সবাইকে অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমান ডাক্তার মিজানুর রহমান আজারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুনা কনভেনশন 2025 আজকের এই কিনোট সেশনে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন এবং সবসময় দোয়া করি, প্রত্যাশা রাখি এবং কামনা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। মুনা কনভেনশন 2022-তে সরাসরি আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। এবার মুনা কনভেনশন 2025-এ ভার্চুয়ালি আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। আশা রাখি ভবিষ্যতের কোনো এক কনভেনশনে হয়তো আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সম্মানিত সুধী, এবারের কনভেনশনে আপনাদের একটি থিমকে সামনে রেখে কনভেনশনটি হচ্ছে, সেটি হচ্ছে টর্চ বিয়ারার অফ ইসলাম, স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি। এই থিমকে সামনে রেখে আমি কালামুল্লাহ মাজিদের সূরাতুস সফের দুটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ইসলাম বিরোধীরা তারা চায় যে তাদের মুখের ফুৎকারে তারা আল্লাহর জ্যোতিকে, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে, এই জ্যোতিকে তিনি পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করবেন, বিকশিত করবেন। এবং তিনি সে মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে যত মতবাদ পৃথিবীতে রয়েছে, যত ধর্ম রয়েছে, এগুলোর উপর তিনি এদিন ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও এটা মুশরিকদের কাছে অসহনীয়। সম্মানিত সুধী, এই আয়াত দুটি থেকে খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ইসলামের বিজয় বা দ্বীনের বিজয় এটা সুনিশ্চিত এবং এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেনই করবেন, আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। দ্বীনের বিজয় নিশ্চিত, এটা হবেই, আমাকে সহ বা আমাকে ছাড়া। দ্বীনের বিজয়ের এই কল্যাণমূলক কাজে এর অংশী যদি আমরা হতে পারি, এই মিশনের সাথে যদি আমরা থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। আর যদি এই মিশনে আমরা অংশগ্রহণ করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহর দ্বীনকে আল্লাহ তাআলা এই জামিনে বিজয়ী করবেন। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী দেখতে পাই, যেখানে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর দ্বীনকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিবেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি বর্ণনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামকে তিনি গোটা বিশ্বের সব জায়গায় পৌঁছে দিবেন। আনাচে কাঁচা পাকা এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো বসতি থাকবে না যেখানে আল্লাহ তাআলা তার দ্বীনকে পৌঁছাবেন না। সহিহ মুসলিমের অন্য এক বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা ক্বাদ যুবিয়া মিনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ফোল্ড করে, ছোট করে আমার চোখের সামনে তুলে ধরেছেন। ফলে এ বিশ্বের হি ফোল্ডেড ফর মি দ্য এন্টায়ার গ্লোব এন্ড আই স দ্য ইস্ট এন্ড ওয়েস্ট। পৃথিবীকে ভাঁজ করে, ফোল্ড করে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামের সামনে তুলে ধরেছেন এবং পাশ্চাত্য সবটুকুন দেখেছেন। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতটুকু আমি দেখেছি ঠিক ততটুকু আমার উম্মতের অথরিটি, তাদের ডোমিনিয়ন, সেটা ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলার ঘোষণা এবং তার ওয়াদা হচ্ছে তার দ্বীনকে তিনি বিজয়ী করবেন, ইসলামকে তিনি পৌঁছে দিবেন। গোটা বিশ্বের সব পাহাড়, জঙ্গল, এমন কোনো বসতি থাকবে না যেখানে মানুষ থাকে কিন্তু আল্লাহর দ্বীন পৌঁছাবে না, এমনটি হবে না। এবং বর্তমান বিশ্বের দিকে তাকে তাহলে দেখবো যে ইসলাম হচ্ছে
ইসলাম ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। বিশ্বে আপনারা যারা বসবাস করেন আপনারা তো খুব ভালো করেই জানেন যে এখানে প্রতি জুমাবারে অনেক নাস্তিক এসে, নন মুসলিমরা এসে, খ্রিস্টিয়ানরা এসে তারা শাহাদা পাঠ করছে। এবং এত উর্বর ওয়েস্টের ময়দান, আমি তো কয়েকবার আমেরিকা ভিজিট করার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে আধা ঘন্টার স্ট্রিট দাওয়াতে অনেকে কনভিন্স হয়ে যায়, তারা ইনস্ট্যান্ট ওই স্পটে দাঁড়িয়ে পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সো বর্তমান বিশ্বে সবচেয়ে গ্রোয়িং যে রিলিজিয়ন সেটা হচ্ছে ইসলাম। কেন ইসলাম এভাবে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বব্যাপী, এর কারণটা কি? আমরা যদি এর প্রত্যেক কারণগুলো বুঝতে চাই তাহলে দেখবো যে ইসলামকে আল্লাহ তাআলা এমন কিছু ফিচার দিয়ে, এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে সমৃদ্ধ করেছে। আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহর সাথে আমাদের একটা কভেনেন্ট হয়েছিল, চুক্তি হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চুক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তিনি জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে রুহের জগতে যে আমি কি তোমাদের রব নই, প্রভু নই? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, মানে সাক্ষী দিয়েছিলাম। ওই যে রুহের জগতে আমরা সাক্ষ্য দিয়েছিলাম, ফলে দুনিয়াতে যদি প্রপারলি কারো সামনে, কোনো নাস্তিকের সামনে, অমুসলিমের সামনে, ডিসবিলিভারের সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, তখন ইসলামকে তার খুব চেনা চেনা লাগে। ইসলামকে রুহের জগতে সে সাক্ষ্য দিয়েছিল যে ক্বালু বালা, আমরা মেনে নিচ্ছি যে আপনি আমাদের রব। পাশাপাশি ইসলাম হচ্ছে খুব রুচিসম্মত একটি ধর্ম, জীবনবাদী ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম। এবং এই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা একটা নেচার দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, যেটাকে আরবিতে বলা হয় আল উমুম, মানে ইসলামী কে গরীব, কে উঁচু, কে নিচু, এভাবে কাউকে ডিফারেন্সিয়েট করেনি, বরং ইসলামের দরজা সবার জন্য খোলা, যে কেউ ইসলামে আসতে পারবে। আমরা যদি দেখি যে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না, সে মানে চাইলে সে ইহুদি হতে, ফলে কেউ ইহুদি ধর্মে শিফট হতে পারবে না। কিন্তু ইসলামে এই ধরনের কোনো বিধান নেই, এই ধরনের কোনো সাম্প্রদায়িকতা নেই। ইসলাম এসেছে সবার জন্য। এবং কোরআনের পরতে পরতে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে কোরআন আমাদেরকে জানি সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হচ্ছেন রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের রব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রাহমা, মার্সি করে প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। এবং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, হচ্ছে জগৎ সমূহের জন্য যিকরা, রিমাইন্ডার। এবং আল্লাহ রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কোরআন কোট করেছে যে হে মানব সকল, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছি। তাহলে এখানে ইসলাম কোনো গোষ্ঠীর জন্য নয়, এটা সবার জন্য, এটা উমুম। ইসলাম সবার জন্য এসেছে। এই নেচার, ইসলামের এই নেচার, এই ফিচার বা ইসলামের এই ক্যারেক্টারিস্টিক্স এর জন্য বেসিক্যালি ইসলাম ওয়ার্ল্ড ওয়াইড এটা স্প্রেড হচ্ছে, যে বলা হচ্ছে যে স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি, বিশ্বব্যাপী আমরা আমাদের আদর্শ, আমাদের বিশ্বাস, ইসলামকে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব যে 7ম হিজরি সনে যখন তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেমটা চালু করলেন, অর্থাৎ বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিতে লাগলেন। এমন কোন সুপার পাওয়ার, রিজিয়নাল সুপার পাওয়ার অথবা ওয়ার্ল্ড ওয়াইড কোন সুপার পাওয়ার বাকি ছিল না যাদের কাছে তিনি ইসলামের পয়গাম পাঠাননি। রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার, আবিসিনিয়ান এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, সব রাজাদের কাছে তিনি চিঠি লিখে পাঠিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম, তাদের প্রতি শান্তি যারা হেদায়েতকে গ্রহণ করে, হেদায়েতের অনুসরণ করে, তোমরা ইসলাম মানো, তোমরা শান্তিতে থাকবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পৌঁছে দিয়েছেন ইসলাম পয়গাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে আরো এক্সপান্ড করেছে। আরো সময় তো হাফ অফ দ্য আর্থ, মানে গোটা বিশ্বের অর্ধেক ইসলামের আন্ডারে চলে এসেছে। কাজী নজরুল খুব সুন্দর করে বলেছেন যে
অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। তো এভাবে ইসলাম যে স্প্রেড হওয়া শুরু হয়েছে, সাহাবারা বিভিন্ন জায়গায় ট্রেডিং করতে যেতেন, ট্রেডের কারণে ইসলাম পৌঁছেছে, ইসলামের পাইগাম পৌঁছেছে। মাইগ্রেশনের কারণে, সেটেলমেন্টের কারণে দাওয়াত দিতে যে সাহাবারা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছেন, এভাবে হয়েছে। এভাবে ইসলামের দাওয়াত কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সম্মানিত সুধী, আমরা বসবাস করছি, আপনাদের জন্য ইসলামের দাওয়াকে ছড়িয়ে দেওয়া সহজ। পশ্চিমা লিডার যারা আছে তাদের অনেক পলিসি আমাদের জন্য ভিন্ন রকম হতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি যে তাদের সাধারণ জনগণ তারা খুবই ওয়েলকামিং। তাদের কাছে ইসলামের দাওয়াত দিলে তারা ইসলামের কথাগুলোকে রিসিভ করে, তারা গ্রহণ করে। এবং পশ্চিমা বিশ্বে স্থায়ীভাবে যদি আমরা বসবাস করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়ার নিয়তেই কিন্তু থাকতে হবে। মেজরিটি স্কলারদের এই মতামত যে অস্থায়ীভাবে যদি কেউ পশ্চিমা বিশ্বে চিকিৎসার জন্য থাকে, তারপর পড়াশোনার জন্য যায়, গবেষণার জন্য যায়, ইটস ফাইন, কিন্তু স্থায়ীভাবে আপনারা যারা বসবাস করছেন, অবশ্যই উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়ার নিয়তে থাকতে হবে। সেখানে উই অল শুড বি এ লিভিং দাই, সেখানে একজন লিভিং দাই হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। কারণ অমুসলিম ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসের ব্যাপারে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর সতর্কবাণী, হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন। তিনি বলেছেন যে আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই সকল মুসলিমদের থেকে মুক্ত, তাদের কোনো রেসপন্সিবিলিটি আমার কাঁধে নেই যারা অমুসলিমদের ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, সেখানে থাকে। সো আপনারা যারা এইভাবে যারা আপনারা আছেন উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া নিয়ে তো থাকতে হবে। ঠিক যেমনি ভাবে সাহাবারা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন, অমুসলিম ভূখণ্ডে তারা ছড়িয়ে পড়েছেন এই দাওয়াত দেওয়ার জন্য। সো এই যে আমাদের কাছে যেই ইসলামকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় অনার, এটা আমাদের ফিল করতে হবে। লালন আমরা ধারণ করতে, এটা যে আমাদের জন্য সৌভাগ্য, এটা যে আমাদের জন্য প্রাউড হওয়ার একটা কারণ, এটা আমাদের ভেতর থেকে ফিল করতে হবে। কারণ ইসলাম হচ্ছে আমাদের জন্য আমাদের সবচেয়ে বড় আইডেন্টিটি। ইসলাম ইজ আওয়ার আইডেন্টিটি, and Islam is our honor. ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন so we should be very serious to protect our identity. We should be very serious to preserve our deen. আমি আমেরিকাতে যতদিন ছিলাম, বিভিন্ন স্টেটে যখন ঘুরেছি, অনেক অভিভাবকদের মধ্যে তাদের মধ্যে একটা আশঙ্কা এবং হতাশা কাজ করেছে যে আমাদের নেক্সট প্রজন্মের কি হবে। এই আশঙ্কা থেকে যদি বাঁচতে হয়, সেখানে আপনাদেরকে উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া নিয়ে থাকতে হবে। সেখানে প্রত্যেকে দায়ী ভূমি, সেখানে অনেক স্ট্রাগল আছে, আমরা জানি। অনেক স্ট্রাগলকে ওভারকাম করে আপনাদেরকে চলতে হয়। এবং এটা ইসলামের একটা বৈশিষ্ট্য যে ইসলাম প্রতিকূল পরিবেশে বাড়ে এবং অনেক সময় অনুকূল পরিবেশে নির্জীব হয়ে থাকে। আমি আমেরিকাতে ইসলামের যে চর্চা হয়, সেখানে যে পটেনশিয়াল, আমি ড্যালাস এনার্জি অফ ইসলাম ইন ড্যালাস, আল্লাহু আকবার, কিছু কিছু জায়গায়, কিছু কিছু সেন্টারে আমি ঘুরে আমার মনে হয়েছে যে আমি আরব ওয়ার্ল্ডের কোনো একটা সিটিতে আছি। আল্লাহু আকবার, এরকম সুযোগ কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। সো আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে চর্চা করি, আমরা আমাদের পরিবারে যেন আমাদের ছেলে মেয়েদেরকে যেন তারবিয়া প্রোগ্রামগুলো নিয়ে যাই। এবং ইসলাম যে আমাদের আইডেন্টিটি, এটা যে আমাদের পরিচয়, এটা যে আমাদের আদর্শ, এটা যে আমাদের শেকড়, এটা যেন আমরা ভুলে না যাই। এবং উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া, সবসময় যেন আমরা সেখানে একটা দাওয়া মোডে থাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, মুনা গোটা আমেরিকা ব্যাপী যে পশ্চিমা বিশ্বে এই জাতীয় প্রোগ্রামগুলোতে, মুনার মতো যত প্রোগ্রাম আছে, এগুলোতে আমাদের বেশি বেশি জয়েন করা উচিত। আমাদের ছেলে মেয়েদেরকে মুনার তারবিয়া প্রোগ্রামগুলোতে পাঠানো উচিত। মুনা ইয়তদের নিয়ে কাজ করে, প্রতি বছরে 3 দিন ব্যাপী কনভেনশন করে, এবং বিভিন্ন স্টেটে আমি দেখেছি যে মুনার অনেক অ্যাক্টিভিটি। সো আমরা যদি আমাদের দিনকে প্রিজার্ভ করতে চাই, আমরা যেন একটা ভালো সার্কেল মেনটেন করি।
এবং মুনার মতো এই সমস্ত অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোতে যেন আমরা কানেক্টেড হই, তাদের সানডে প্রোগ্রামগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে যেন পাঠাই, এবং আমরা যেন আমাদের ফেইথকে ভেতর থেকে ধারণ করি, লালন করি, প্রিজার্ভ করি, আমাদের দিন পালনে যেন আমরা সিরিয়াস হই এবং এই দিনকে, এই আদর্শকে যেন আমরা ছড়িয়ে দিই, যেটা আপনারা এবছরের মুনা কনভেনশন 2025 এর স্লোগান হিসেবে রেখেছেন। আমরা নিজেরা যেন আমাদের আদর্শকে ধারণ করতে পারি, আমরা নিজেরা যেন আমাদের আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করি, এবং ইসলামের এই সুমহান বাণী যেন আমরা মুসলিম ফ্রেন্ডদের কাছে পৌঁছে দিতে পারি, এই আহ্বান রেখে আজকের মুনা কনভেনশন 2025 এর কিনোট সেশনে এই সংক্ষিপ্ত তাজকিরা এবং আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।